আমি একজন পাকিস্তানি হয়েই সোজাসাপটা বলতে চাই, ভারতের পাল্টা আক্রমণ করার অধিকার আছে। প্রথমে ভারতের নিরীহ মানুষদের ওপর হামলা চালাবে, তারা পাল্টা জবাব দিলেই পাকিস্তান হঠাৎ করে শান্তি মানবতার কথা তুলে ধরবে। পেহেলগামে যখন ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা হলো, তখন আপনাদের এই প্রতিক্রিয়া কোথায় ছিল? আর যখন ভারত পাল্টা প্রত্যুত্তর দিয়েছে, তখন পাকিস্তান ভিকটিম কার্ড খেলতে চাইছে। যুদ্ধ কেউ চায় না, ভারতও চায় না, পাকিস্তানও চায় না। যখন কেউ জিহাদিদের প্রশ্রয় দেয়, তখন অবাক হওয়ার কিছু নেই এর পাল্টা প্রত্যুত্তর মিললে। যখন তোমার দেশের মানুষের প্রাণহানি হয় না, তখন শান্তির কথা মুখে বলা খুব সোজা। শেষ একটা কথা মনে রাখতে হবে, ভারত এর সূত্রপাত করেনি। ভারত শুধু উত্তর দিয়েছে, আমার জন্য এটা কোনো যুদ্ধ নয়, এটা শুধু বিচারের প্রক্রিয়া মাত্র। হরে কৃষ্ণ। কি এতক্ষণ ধরে এই কথাগুলো শুনে মনে হচ্ছে তো যে কোনো একজন ভারতীয় এই অপারেশন সিন্দুর নিয়ে নিজের মতামত দিচ্ছেন, যিনি ভারতের এই প্রত্যুত্তরে দারুণ খুশি। এখানেই তো গল্পে টুইস্ট রয়েছে। এই প্রত্যেকটা শব্দ বলেছেন এক পাকিস্তানি নাগরিক, মানে পাকিস্তানের নাগরিকও মেনে নিচ্ছেন পাকিস্তান এই হামলা চালিয়েছে, পাকিস্তান জিহাদিদের প্রশ্রয় দিয়েছে। যারা শুধুমাত্র এই ধরনের কাজ করেছে তাদের কথা বলেছেন, মানে পাকিস্তানের কথা বলেছেন, এবং ভারত শুধু পাল্টা উত্তর দিয়েছে, এটাই বলতে চেয়েছেন ওই পাক নাগরিক। যার কথা বলছি তার নাম অভয়। তিনি ইনস্টাতে এই ভারত পাকিস্তানের অশান্তি নিয়ে নিজের মতামত দিয়েছেন। ভিডিও শুরুতেই তিনি বলেছেন তিনি একজন পাকিস্তানি। তিনি বলেন, আমি একজন পাকিস্তানি হয়েই সোজাসাপটা বলতে চাই, ভারতের পাল্টা আক্রমণ করার অধিকার আছে। প্রথমে ভারতের নিরীহ মানুষদের উপর হামলা চালাবে, তারা পাল্টা জবাব দিলেই পাকিস্তান হঠাৎ করে শান্তি মানবিকতার কথা তুলে ধরবে। পেহেলগামে যখন ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা হলো, তখন আপনাদের এই প্রতিক্রিয়া কোথায় ছিল? আর যখন ভারত পাল্টা প্রত্যুত্তর দিয়েছে, তখন পাকিস্তান ভিকটিম কার্ড রাখছে। যুদ্ধ কেউ চায় না, ভারতও চায় না, পাকিস্তানও চায় না। যখন কেউ জিহাদিদের প্রশ্রয় দেয়, তখন অবাক হওয়ার কিছু নেই এর পাল্টা প্রত্যুত্তর মিললে। যখন তোমার দেশের মানুষের প্রাণহানি হয় না, তখন শান্তির কথা মুখে বলা খুব সোজা। শেষ একটা কথা মনে রাখতে হবে, ভারত এর সূত্রপাত করেনি, ভারত শুধু উত্তর দিয়েছে, আমার জন্য এটা কোনো যুদ্ধ নয়, এটা শুধু বিচারের প্রক্রিয়া মাত্র। হরে কৃষ্ণ। তো এই অভয় তিনি কি বলেছেন, মানে এই পাক নাগরিক, পাকিস্তানি নাগরিক অভয় কি বলেছেন, শোনাবো তার কথা। I am Pakistani and I will say it straight. India had every right to hit back. First, you attack their people, and when they respond, suddenly it's all about peace, human rights. But where was that same energy when 26 innocent lives were lost? Now, when India hits back, Pakistan suddenly starts playing the victim card. And yes, no one prefers war, neither India nor Pakistan. But when you start breeding terrorism, don't act surprised when it comes back your way. And it's easy to preach peace when it's not your people getting killed. And finally, let's not forget that India never started this. They just responded. And to me, that is not an act of war. That is just justice. Right? অভয় নামে এই পাকিস্তানি নাগরিক, তিনি তার বক্তব্যের শেষে বলছেন হরে কৃষ্ণ। তার নাম অভয়। যদি এই ব্যক্তি পাক নাগরিক যদি হিন্দু হয়ে থাকেন এবং এই ব্যক্তি যদি পাকিস্তানের বাসিন্দা হয়ে থাকেন, মানে পাকিস্তানে বসবাস করছেন, পাকিস্তানেই থাকছেন এই মুহূর্তে, অন্য কোনো দেশে নয়, তাহলে এই অভয়ের জন্য কিন্তু সত্যি একটা দুর্ভোগ অপেক্ষা করছে, কারণ পাকিস্তানি প্রশাসন কখনোই এটা মেনে নেবে না। এই অভয় পরিষ্কার জানিয়েছেন পাকিস্তান পেহেলগামে যে হামলা চালিয়েছে তার পাল্টা ভারতের উত্তর দেওয়ার অধিকার রয়েছে। তবে তিনি এও বলেন, ভারত কিংবা পাকিস্তান কেউই যুদ্ধ চায় না। খুবই সত্যি, ভারত বা পাকিস্তানের সাধারণ মানুষ তারা কি কখনো যুদ্ধ চায়? সত্যি কথা বলতে, ভারতের যারা ক্ষমতাধারী যে দল বা সরকারে যারা রয়েছেন, সরকার পক্ষ, ভারত সরকারও কি কোনোভাবে যুদ্ধে যেতে চায়? কোনোভাবেই যুদ্ধে যেতে চায় না। ভারতের অবস্থান স্পষ্ট। ভারতের প্রধানমন্ত্রী এটা স্পষ্ট করেছেন যে এই যুগটা, বর্তমানে যে যুগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই যুগ নিশ্চিতভাবে যুদ্ধের যুগ নয়, কিন্তু এই যুগটা আতঙ্কবাদ বা সন্ত্রাসবাদেরও যুগ নয়। সন্ত্রাসবাদীরা যদি ভারতে ঢুকে আমাদের দেশের সহ নাগরিকদের এরকমভাবে জানে শেষ করে দেয়, তাহলে তাদেরকেও
পাল্টা দেওয়ার অধিকার ভারতের রয়েছে। অভয় বলছেন, যখন আপনি নিজের দেশেই সন্ত্রাসকে জায়গা করে দেবেন আর একটা সময় তা ঘুরে আপনার কাছেই ফিরে আসবে, অবাক হবেন না। নিজেদের মানুষের প্রাণ না যাওয়া পর্যন্ত শান্তির প্রচার করা সহজ। ভারত কখনোই এর সূচনা করেনি, তারা কেবল প্রতিক্রিয়া দিয়েছে। আমার কাছে অপারেশন সিন্দুর যুদ্ধের শুরু নয়, এটাই হলো ন্যায় বিচার। একজন পাকিস্তানি হিন্দু হিসেবে আমার এইটুকুই বলার ছিল। তারপর তিনি জয় হিন্দ বলেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, মাই টেক জয় হিন্দ, মানে ভারতের পাশে দাঁড়িয়েছেন এই পাকিস্তানি নাগরিক অভয়। রীতিমতো পাকিদের ধুয়ে দিয়েছেন এই পাক নাগরিক। তিনি এক্ষেত্রে জয় হিন্দ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন। উল্লেখ্য, 22শে এপ্রিল এই দিনটা ভারতীয় হিসেবে আমি, আপনি, আপনারা কেউই ভুলতে পারবেন না। ধর্ম জেনে জেনে 26 জন নিরীহ হিন্দু পুরুষ পর্যটকদের জানে শেষ করেছিল জিহাদিরা। কয়েক ঘন্টার মধ্যেই দায় স্বীকার করে লস্করে তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। 7ই মে জৈশ-ই মোহাম্মদ এবং লস্করে তৈবার ঘাঁটি সহ 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় অপারেশন সিন্দুর। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, 25 মিনিটের অভিযানে 100 জন জঙ্গির মৃত্যু হয়েছে। 9টি টার্গেট, 25 মিনিট, 100 জঙ্গির মৃত্যু। এই অভিযানের পর জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানের সীমান্ত এলাকায় পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করে ভারত। 3 দিন পর দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়, যদিও এর কয়েক ঘন্টার মধ্যেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। তবে জানা গেছে, গত দুদিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। পাকিস্তানের তরফ থেকে কোনো রকম সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয়নি। এবারে প্রশ্ন হচ্ছে, এই পাকিস্তানকে কতক্ষণ বিশ্বাস করা যায়, কতদিন বিশ্বাস করা যায়? ঠিক এই জায়গা থেকেই পাকিস্তানের অন্দরেই পাকিস্তানি নাগরিকরা তারাও কিন্তু ভারতের সমর্থনেই কথা বলছেন। যেরকম এই অভয়ের কথা আপনাদের শোনালাম, আরও একবার শোনাই এই অভয় নামে পাক নাগরিকের বক্তব্য। I am Pakistani and I will say it straight. India had every right to hit back. First, you attack their people, and when they respond, suddenly it's all about peace, human rights. But where was that same energy when 26 innocent lives were lost? Now, when India hits back, Pakistan suddenly starts playing the victim card. And yes, no one prefers war, neither India nor Pakistan. But when you start breeding terrorism, don't act surprised when it comes back your way. And it's easy to preach peace when it's not your people getting killed. And finally, let's not forget that India never started this. They just responded. And to me, that is not an act of war. That is just justice. Hare Krishna. দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।